হি হ্যাজ বিন ইল, সে অসুস্থ, সিন্স লাস্ট ফ্রাইডে। দ্য বেবি ফেল ডাউন দ্য স্টেয়ার, ফেল ডাউন মানে কি পড়ে যাওয়া, শিশুটি সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। ফেল ডাউন মানে কি পড়ে যাওয়া। ফিল ডাউন মানে কি পড়ে যাওয়া, ফিল ডাউন মানে কি পড়ে যাওয়া, ফিল ডাউন মানে কি পড়ে যাওয়া। দ্য বেবি ফিল ডাউন দ্য স্টেয়ার মানে শিশুটা কি সিঁড়ি হতে পড়ে গেল। দ্য কোম্পানি ইজ লুকিং ফর সাম এনার্জেটিক ইঞ্জিনিয়ার, অর্থাৎ লুকিং ফর অর্থ হচ্ছে খোঁজ করা। লুকিং ফর ব্যবহার করা হয় খোঁজ করা অর্থে, অর্থাৎ কোম্পানিটি লুকিং ফর খুঁজতেছে সাম এনার্জেটিক ইঞ্জিনিয়ার, কিছু বলো বা এনার্জেটিক। এনার্জেটিক মানে হচ্ছে এই যে কৌশলী, বুদ্ধিমান, এনার্জেটিক, এরকম একটা ইঞ্জিনিয়ার খোঁজ করতেছে মূলত। আই ট্রাইপড ওভার দ্য স্টোন অন দ্য পেভমেন্ট, ট্রাইপড ওভার মানে কি কোনো কিছুতে হোঁচট খাওয়া। ট্রাইপড ওভার মানে কি কোনো কিছুতে হোঁচট খাওয়া। ট্রাইপড ওভার, আচ্ছা। আই ট্রাইপড অন দ্য স্টোন অন দ্য পেভমেন্ট, যে রাস্তা যে পাথর আছে, আমি ট্রিপড মানে কি তিন পাতা না কি বলতেছে বা। আই ট্রাইপড ওভার মানে কি কোনো কিছুতে হোঁচট খাওয়া। ট্রাইপড ওভার মানে কি কোনো কিছুতে হোঁচট খাওয়া। আই ট্রাইপড ওভার দ্য স্টোন অন দ্য পেভমেন্ট, যে পাথরে রাস্তা যে পাথর আছে সেখানে আমি হোঁচট খাইলাম, ঠিক আছে। ট্রাইপড ওভার মানে কি, ট্রাইপড ওভার মানে কোনো কিছুতে হোঁচট খাওয়া। ট্রাইপড ওভার মানে কি কোনো কিছুতে হোঁচট খাওয়া। দ্য ইয়াং গার্ল ইজ ডিটারমাইন্ড টু ক্যারি অন সার্ভিস টু প্যারেন্টস, বালিকাটি তার পিতামাতার সেবা করতে দৃঢ়প্রতিজ্ঞ। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। ক্যারি আউট মানে কি পালন করা। ক্যারি অন মানে কি চালিয়ে যাওয়া। 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 বালিকাটি তার পিতামাতার সেবা করতে দৃঢ়প্রতিজ্ঞ। দ্য ইয়াং গার্ল ইজ ডিটারমাইন্ড টু ক্যারি অন সার্ভিস অফ প্যারেন্ট মানে ক্যারি অন। বালিকাটি দৃঢ়প্রতিজ্ঞ তার পিতামাতাকে সেবা দেওয়া। হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়ার্ডস, হচ্ছে ওয়ার্ডসিং এর আগে সময় বুঝালে বাই বসে উপরে বলিতে হয়েছে। আই অলওয়েজ লুক আফটার ইউ এস মাই অন ব্রাদার, লুক আফটার মানে কি দেখাশোনা করা। আমি তোমাকে সর্বদা আমার নিজের ভাইয়ের হিসেবে দেখি। আই অলওয়েজ লুক আফটার ইউ, আমি সবসময় তাকে কি হিসেবে দেখি, মাই ওন ব্রাদার, দেখাশোনা করা বা দেখা। লুক আফটার মানে কি দেখাশোনা করা। আর ট্যাক্স আফটার মানে হচ্ছে দেখতে একরকম হওয়া। দেখেন এলা জিনিসটি কেমন হয়ে গেল কেন। লুক আফটার মানেই তো দেখতে একরকম হওয়ার কথা ছিল। আমি তোমাকে সর্বদা আমার নিজের ভাই হিসেবে দেখি। আই অলওয়েজ লুক আফটার অ্যাজ মাই ওন ব্রাদার, এর অর্থটা এরকমই কিন্তু হওয়ার কথা। ট্যাক্স আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, এখানে ভুল হয়েছে মনে হয়। হি অল আই অলওয়েজ লুক আফটার ইউ মাই ওন ব্রাদার, তুমি সর্বদাই তোমার চেহারা আমার ভাইয়ের সাথে মিল আছে, এরকম একটা কিছু হওয়ার কথা। লুক মানে কি দেখা, ট্যাক্স মানে কি দেখা। ট্যাক্স লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, আর ট্যাক্স আফটার মানে হচ্ছে দেখতে একরকম হওয়া। এই কথা বলতেছে আমার উচিত। লুক আফটার মানে দেখতে একরকম হওয়া, ট্যাক্স আফটার মানে দেখাশোনা করা, দেখতে দিয়ে আছে কিন্তু পুরো দেখতেছে। দা বই ইজ ফন্ড, ফন্ট অফ মানে কি, ফন্ট অফ মানে হচ্ছে পছন্দনীয়। ফন্ট অফ মানে কি পছন্দ বা প্রিয়। বালকটা দুধ খুব পছন্দ করে। দা পুলিশ এনকুইরি ইনটু মানে তদন্ত করা। এনকুইরি ইনটু মানে কি 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 তদন্ত করা। দ্য পুলিশ এনকুইরি ইনটু দ্য কেস, পুলিশরা এই কেসটা তদন্ত করতেছে। আই প্রিফার রিডিং টু রাইটিং, আমি লেখার চাইতে পড়তে পছন্দ করি। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার,
বালকটা তার বাবার মতো দেখতে। না, ঠিক আছে, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। টেক্স আফটার মানে দেখতে একরকম হওয়া। কথা বুঝলি? লুক মানে কি? লুক মানে দেখাশোনা করা। লুক মানে কি? দেখা। লুক মানে তাকাও বা দেখা। তা লুক আফটার মানে দেখাশোনা করা। টেক্স আফটার মানে কি? দেখতে একরকম হওয়া। হি ইজ গুড অ্যাট ম্যাথ, অর্থাৎ কোনো বিষয়ে কেউ যদি দক্ষ হয় তাহলে অ্যাট ব্যবহৃত হয়। গুড ইন দিলে সঠিক হওয়ার কথা, এটাই সঠিক হওয়ার কথা। হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স। আচ্ছা, হিজ অ্যাক্টিভিটিস আর ডিসগ্রেসফুল ফর মানে লজ্জাজনক কান্ট্রি, তার কার্যক্রম দেশের জন্য লজ্জাজনক। ডিসগ্রেসফুল ফর মানে কি? লজ্জাজনক। ডিসগ্রেসফুল ফর মানে লজ্জাজনক। ডিসগ্রেসফুল ফর মানে কি? 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 লজ্জাজনক। তার কার্যক্রম দেশের জন্য লজ্জাজনক। হি ইজ গোয়িং এওয়ে। এওয়ে ফর মানে কি? দেখ, এওয়ে ফর মানে কি? অনুপস্থিত থাকা। এওয়ে ফর মানে কি? অনুপস্থিত থাকা। হি ইজ গোয়িং এওয়ে ফর, সে এই সপ্তাহে অনুপস্থিত। হি ইজ গোয়িং অন, এই সপ্তাহ ধরে সে অনুপস্থিত। এই সপ্তাহ ধরে সে অনুপস্থিত। এওয়ে ফর, এওয়ে ফর মানে কি? অনুপস্থিত থাকা। 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 হি ইজ গোয়িং এওয়ে ফর এ উইক, সে এক সপ্তাহ ধরে অনুপস্থিত। আই ফিল লাইক ইটিং পিৎজা। কোনো কিছু যদি কোনো কারো পছন্দের হয় তাহলে ফিল লাইক ব্যবহৃত হয়। যেমন ইটিং পিৎজা, আমি পিৎজা খেতে ভালোবাসি। দ্য প্লেন টু অফ ভেরিসন মানে কি? বিমান উড্ডয়ন বোঝাতে টেক অফ ব্যবহৃত হয়, অবতরণ বোঝাতে ল্যান্ডিং ব্যবহৃত হয়। মানে বিমানে উড্ডয়ন বোঝাতে টেক অফ, আর অবতরণকে বোঝাতে ল্যান্ডিং ব্যবহৃত হয়। বিমান উড্ডয়ন বোঝাতে টেক অফ, অবতরণকে বোঝাতে ল্যান্ডিং ব্যবহৃত হয়। দ্য প্লেন টুক অফ, টুক অফ ভেরিসন অর্থাৎ বিমানটি শীঘ্রই উড়ে যাবে। উই লুক ফরওয়ার্ড, উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং এ রেসপন্স ফ্রম ইউ। লুক ফরওয়ার্ড টু মানে কি? কোনো কিছুর জন্য অপেক্ষা করা। উই লুক ফরওয়ার্ড টু রেসপন্স ফ্রম ইউ মানে আমরা তোমার উত্তরের আশায় বসে আছি, এরকম বোঝা না। রেসপন্স। লুক ফরওয়ার্ড টু অর্থ কোনো কিছুর জন্য অপেক্ষা করা। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু মানে কি? কোনো কিছুর জন্য অপেক্ষা করা। লুক ফরওয়ার্ড টু মানে কি? কোনো কিছুর জন্য অপেক্ষা করা। উই লুক ফরওয়ার্ড টু এ রেসপন্স ফ্রম, অর্থাৎ টু রিচিভিং এ রেসপন্স ফ্রম ইউ মানে আমরা বসে আছি তোমার উত্তর মানে রিসিভ করার জন্য। ঠিক আছে, এগুলো বসে থাকে। হি ডাজ নট পুট অফ হিজ ওয়ার্ক ফ্রম টুমরো। পুট অফ মানে কি? বিরতি দেওয়া বা ফেলে দেওয়া। পুট অফ মানে হচ্ছে বিরতি দেওয়া। পুট অফ মানে কি? বিরতি দেওয়া। পুট অফ মানে কি? বিরতি দেওয়া। পুট অফ মানে কি? বিরতি দেওয়া বা ফেলে রাখা। পুট অফ মানে হচ্ছে বিরতি দেওয়া বা ফেলে রাখা। হি ডাজ নট পুট অফ হিজ ওয়ার্ক, সে কাজটা আগামীকালের জন্য ফেলে রাখলো না, এরকম। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। কি টু মানে কি? চাবিকাঠি। কি টু মানে কি? চাবিকাঠি। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস মানে পরিশ্রমী সফলতার চাবিকাঠি। দ্য টাইগার ফেল, ফেল আপন মানে কি? হঠাৎ আক্রমণ করা। শিকার, প্রে মানে কি? শিকার, প্রে মানে শিকার, প্রে মানে কি? শিকার, প্রে মানে শিকার। টাইগার ফেল, ফেল আপন, ফেল আপন মানে কি? হঠাৎ আক্রমণ করা। হি ডাজ নট পুট অফ হিজ ওয়ার্ক টুমরো, সে আগামীকালের জন্য তার কাজ ফেলে রাখলো না। মানে পুট অফ মানে বিরতি দেয়া বা ফেলে রাখা। পুট অফ মানে কি? বিরতি দেয়া বা ফেলে রাখা। সে আগামীকালের জন্য তার কাজ ফেলে রাখলো না। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, পরিশ্রমী সফলতার চাবিকাঠি। এই বন্ধ করে বাদ দিয়েছিলাম আর কি। প্রে মানে কি? শিকার, প্রে মানে কি? শিকার, প্রে মানে হচ্ছে শিকার, প্রে মানে হচ্ছে শিকার।
প্রে মানে হচ্ছে শিকার, প্রে মানে হচ্ছে শিকার, প্রে মানে হচ্ছে শিকার। প্রে মানে কি শিকার। দ্য টাইগার ফেল, এন্ড ফেল আপন মানে কি হঠাৎ আক্রমণ। ফেল আপন মানে কি হঠাৎ আক্রমণ। ফেল আপন মানে কি হঠাৎ আক্রমণ, অর্থাৎ টাইগার ফেল আপন দ্য প্রে, অর্থাৎ বাঘটি তার শিকারের উপর আক্রমণ করলো। ফেল আপন প্রে। এনপিসিবিএল ইজ লুকিং ফর ইঞ্জিনিয়ার ফর রিক্রুটমেন্ট। রিক্রুটমেন্ট মানে হচ্ছে নিয়োগ, আর লুক ফর মানে কি খোঁজা। মানে এনপিসিএল অর্থাৎ নিউক্লিয়ার কোম্পানি খুঁজতেছে ইঞ্জিনিয়ার, খুঁজতেছে নিয়োগ দেওয়ার জন্য ইঞ্জিনিয়ার খুঁজতেছে। লুক ফর মানে খোঁজা। লুক এট মানে তাকানো। লুক আফটার মানে লুক আফটার মানে লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। টেক্স আফটার মানে দেখতে একরকম হওয়া। তাই লিখছি, শব্দ দুটো লিখছি এখানে, কোথায় জানি। হি ওয়াজ ওয়ান, হি ওয়াজ ওয়ান। ওয়ান অফ মানে কি সতর্ক করা, আর কুইট মানে পুরোপুরি বা বাস্তবিকই। বাস্তবিকই। কুইট মানে কি, কুইট মানে হচ্ছে পুরোপুরি বা বাস্তবিকই। কুইট মানে হচ্ছে পুরোপুরি বা বাস্তবিকই। দ্য ডেঞ্জার কুইট ইন টাইম। হি ওয়াচ ওয়ান অফ দ্য ডেঞ্জার কুইট ইন টাইম। ওয়ান অফ মানে কি সতর্ক করা, সে সতর্ক করেছিল। দ্য ডেঞ্জার, সে সতর্ক করেছিল বিপদ থেকে। পুরোপুরি সতর্ক ছিল। সে কি ছিল, সতর্ক ছিল, বিপদ থেকে সতর্ক ছিল। হি ওয়ার্নস অফ দ্য ডেঞ্জার মানে সতর্ক থাকা। হি ওয়াজ সে সতর্ক ছিল, ওয়ার্ন অফ সতর্ক ছিল। হি ওয়াজ ওয়ার্ন অফ সে সতর্ক ছিল, দ্য ডেঞ্জার সে বিপদ থেকে। সেই সময়ে পুরোপুরি মানে সেই সময় সে পুরোপুরি সে বিপদ থেকে সতর্ক ছিল। ওয়ার্ন অফ মানে কি সতর্ক থাকা। প্লিজ লিভ ইউর কি অ্যাট দ্য রিসিপশন। অর্থাৎ এখানে কি অ্যাট চাবি রাখা হতে ব্যবহার করেছে। কি অ্যাট মানে কি চাবি রাখা। কি অ্যাট মানে কি চাবি। আপনার চাবি অভ্যর্থনা ডেস্কে দিয়ে দিন। প্লিজ লিভ ইউর কি অ্যাট রিসিপশন মানে বলতেছে আপনার চাবি রিসিপশন মানে কি অভ্যর্থনা, অভ্যর্থনা ডেস্ক কি দিয়ে দিন বা ছেড়ে দিন। এই করে কি অ্যাট মানে চাবি রাখা। কি টু মানে কি সাকসেস। অনেক সময় কি টু সাকসেস, অনেক সময় কি কি অ্যাট। কি অ্যাট মানে কি চাবি রাখা। কি অ্যাট মানে কি চাবি রাখা। যেমন প্লিজ লিভ ইউর কি অ্যাট দ্য রিসিপশন, আপনার চাবি অভ্যর্থনা ডেস্কে দিয়ে দিন। টিচার জাজ দ্য স্টুডেন্ট বাই দেয়ার রেজাল্ট মানে শিক্ষকরা ছাত্রদের রেজাল্টের মাধ্যমে তাকে রেজাল্টের ধারায় কি করে, রেজাল্টের মাধ্যমে শিক্ষকদের ছাত্রদের রেজাল্টের মাধ্যমে কি জাজমেন্ট করে মানে নির্ণয় করে আর কি, যে এটা ভালো না খারাপ। দ্য নিউ অফিস অফ জব এলুরিং, নতুন অফিসে এসে দ্য নিউ অফিস জব ওয়াজ এলুরিং মানে নতুন অফিসের জবটা ছিল লোভনীয়। এলুরিং মানে কি লোভনীয় বা টেম্পিটিং মানে লোভনীয়। এলুরিং মানে লোভনীয়, টেম্পিটিং মানেও লোভনীয়। হি হ্যাজ এ লাইকিং ফর ক্রিকেট। লাইক ফর মানে কি পছন্দ করা বা আগ্রহী, পছন্দ করা বা আগ্রহী হওয়া। লাইক ফর মানে কি পছন্দ করা বা আগ্রহী হওয়া। লাইক ফর মানে পছন্দ করা বা আগ্রহী হওয়া। লাইক ফর মানে পছন্দ করা বা আগ্রহী হওয়া। লাইক ফর মানে কি পছন্দ করা বা আগ্রহী হওয়া। লাইক ফর মানে হচ্ছে পছন্দ করা বা আগ্রহী হওয়া। লাইক ফর মানে কি পছন্দ করা বা আগ্রহী হওয়া। লাইক ফর মানে পছন্দ করা বা আগ্রহী হওয়া। হি হ্যাজ লাইকিং এ টিকেট, ঠিক আছে, সে মানে টিকিট খেলা পছন্দ করেছে। ফ্যাট স্মাইল, দেখ ফ্যাট স্মাইল অন মানে কি মৃদু হাসি দেওয়া, অনুগ্রহ করা। স্মাইল অন মানে কি মৃদু হাসি দেওয়া। স্মাইল অন মানে হচ্ছে মৃদু হাসি দেওয়া। স্মাইল অন মানে কি মৃদু হাসি দেওয়া। বাক্যটির অর্থ ভাগ্য তাদের অনুগ্রহ করে যারা জীবনের কঠিন বাস্তবতা আঁকড়ে ধরে রাখে। বাক্যটির অর্থ ভাগ্য তাদের অনুগ্রহ করে যারা জীবনের কঠিন বাস্তবতা আঁকড়ে ধরে রাখে। ফেট স্মাইল অন দোজ হো আনটিংলি অক্লান্ত ভাবে। গ্র্যাপল মানে আঁকড়ে ধরে রাখা, গ্র্যাপল মানে হচ্ছে আঁকড়ে ধরে রাখা। স্টাক মানে তীব্র ভাবে বা কঠিন। অ্যান্ড রিয়েলিস্টিক মানে অফ লাইফ বাস্তবিক।
স্মাইল অন মানে কি মৃদু হাসি দেয়া। ভাগ্য তাদের অনুগ্রহ করে যারা জীবনের কঠিন বাস্তবতাকে আঁকড়ে ধরে রাখে। ফেট স্মাইল অন, ভাগ্য তাকেই কি করে অনুগ্রহ করে, মানে ভাগ্য তাকেই অনুগ্রহ করে দো হো যারা অক্লান্ত ভাবে, হ্যাঁ, বাস্তবিক লাইফকে তীব্রভাবে আঁকড়ে ধরে থাকে। গ্র্যাপল মানে হচ্ছে আঁকড়ে ধরে থাকা। স্মাইল অন মানে কি মৃদু হাসি বা অনুগ্রহ করে। ফ্যাট স্মাইল মানে কি স্মাইল অন, স্মাইল অন, স্মাইল অন মানে মৃদু হাসি দেওয়া বা অনুগ্রহ করা। ডো নট লাফ এট দ্য পোর, এট দ্য এট মানে কি উপহাস করা, গরিবদের উপহাস করো না। দ্য কেস ইজ হ্যান্ড ওভার টু পুলিশ। হ্যান্ড ওভার মানে কি হস্তান্তর করা। আর মাঝে অর্থাৎ মূলত ফ্রেজাল ভার্ব এবং নাউনের পুলিশের মাঝে সম্পর্ক স্থাপন করতে টু প্রিপোজিশন ব্যবহার করা হয়। এর আগে কিন্তু একটা প্রিপোজিশন ব্যবহার হয়েছিল মেরি টু, মানে দুজনের মধ্যে সম্পর্ক বিকাশ করাইতে, ঠিক আছে, এই জন্য মেরি টু এর পরে মেরিটের পরে প্রিপোজিশন পেয়েছে। এখানে এই কেসটা পুলিশের কাছে তদন্ত মানে হ্যান্ড ওভার করতেছে, তো দুইজনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেওয়া অর্থে টু ব্যবহার করতে হয়, টু ব্যবহার হইতেছে। তাহলে দ্য কেস ইজ হ্যান্ড ওভার টু পুলিশ, দুইটা প্রিপোজিশন একসাথে। হ্যান্ড ওভার মানে এখানে কিন্তু প্রিপোজিশন নাই, হ্যান্ড ওভার মানে হচ্ছে টোটাল অর্থটাই হচ্ছে হস্তান্তর করা, বুঝতে পারছিস? হ্যান্ড ওভার মানে হচ্ছে হস্তান্তর করা। হুম। রিফার্স টু মানে কি উল্লেখ করা। হি রিফার্স টু ফ্যাক্ট, সে বিষয়টি উল্লেখ করলো দ্যাট ভেসেল মানে জাহাজটি হ্যাড নট আন্ডার গন এ রিফিট সিন্স 1987, মানে সংস্কার করা। আন্ডার গন রিফিট মানে কি সংস্কার করা বা মেরামত করা। অর্থাৎ আন্ডার গন এ রিফিট মানে সংস্কার করা, আন্ডার গন এ রিফিট সংস্কার করা বা মেরামত করা, মানে 1987 সাল থেকে জাহাজটা কি করা হয় নাই, মেরামত করা হয় নাই। হি রিভার্স টু ফ্যাক্ট, সে বিষয়টা উল্লেখ করছে আর কি। 1987 সাল থেকে জাহাজটা মেরামত করে নাই সেই বিষয়টা সে উল্লেখ করছে। রিফার্স টু মানে কি, রিফার্স টু মানে হচ্ছে উল্লেখ করা। রিফার্স টু মানে কি উল্লেখ করা। হি ওয়াজ একুইটেড, একুইটেড অফ মানে কি খালাস দেয়া, একুইটেড অফ মানে কি খালাস দেয়া। হি ওয়াজ একুইটেড অফ দ্য চার্জ অফ ম্যাটার, তিনি হত্যার অভিযোগ থেকে খালাস পেলেন, তিনি হত্যার অভিযোগ থেকে খালাস পেলেন। একুয়েটেড অফ মানে কি খালাস দেয়া, একুয়েটেড অফ, একুয়েটেড অফ মানে কি খালাস দেওয়া, একুয়েটেড অফ মানে কি খালাস দেওয়া, একুয়েটেড অফ মানে কি খালাস দেয়া। হি ওয়াজ একুয়েটেড অফ দ্য চার্জ অফ মার্ডার, তিনি হত্যার অভিযোগ থেকে খালাস পেলেন, তিনি হত্যার চার্জ অফ মার্ডার হত্যার অভিযোগ থেকে একুয়েটেড অফ মানে কি খালাস পেলেন। দেয়ার ইজ অ্যান এফিনিটি, এফিনিটি মানে কি সম্বন্ধ বা মিল থাকা। দেয়ার ইজ অ্যান এফিনিটি, এফিনিটি মানে কি সম্বন্ধ বা মিল থাকা। এফিনিটি মানে কি সম্বন্ধ বা মিল থাকা। এফিনিটি মানে সম্বন্ধ বা মিল থাকা। এফিনিটি অর্থ হচ্ছে সম্বন্ধ বা মিল থাকা। দেয়ার ইজ অ্যান এফিনিটি বিটুইন টু ল্যাঙ্গুয়েজ, মানে দুইয়ের মধ্যে তুলনায় জন্য বিটুইন, দুইয়ের অধিক বস্তু সম্পর্ক বোঝাতে এমন ব্যবহৃত হয়। বাংলাদেশ হ্যাজ মেড অ্যান অ্যালায়েন্স উইথ দ্য থাইল্যান্ড, অ্যালায়েন্স মানে কি জোট বাঁধা। বাংলাদেশ থাইল্যান্ডের সাথে জোট বাঁধিছে আর কি। অ্যালায়েন্স মানে কি, অ্যালায়েন্স মানে হচ্ছে জোট বাঁধা। লটস অফ পিপুল মানে কি অনেক মানুষ, লটস অফ পিপুল মানে কি অনেক মানুষ। আর অ্যালার্জিক, অ্যালার্জিক টু মানে কি বিতৃষ্ণা, অ্যালার্জিক টু মানে কি বিতৃষ্ণা। লটস অফ পিপুল মানে কি অনেক মানুষ, লটস অফ পিপুল অনেক মানুষ। আর অ্যালার্জিক, আর অ্যালার্জিক টু মানে কি বিতৃষ্ণা। অ্যালার্জিক টু মানে অ্যালার্জিক টু, অ্যালার্জিক টু, অ্যালার্জিক টু, অ্যালার্জিক টু, অ্যালার্জিক টু, অর্থাৎ অ্যালার্জিক টু মানে কি বিতৃষ্ণা, অ্যালার্জিক টু, 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 অ্যালার্জিক টু মানে কি বিতৃষ্ণা। লটস অফ পিপল আর অ্যালার্জিক টু ইউ মানে কি অনেক মানুষ তোমার বা তোমার আচার আচরণের বিতৃষ্ণা, মানে ক্ষুব্ধ। দ্য বার্ডস ফ্লাই ওভার দ্য হেড, মানে সাধারণত কোনো কিছু উপর দিয়ে গেলে ওভার হয়, পাখিটা মাথার উপর দিয়ে গেল। দ্য বার্ডস ফ্লাইট ওভার দ্য হেড। আই ক্যান নট,
আই ক্যান নট ইন ইউর অ্যাকশন, আমি আপনার কাজ করতে পারবো না। আমি আপনার কাজ করতে পারবো না। আই ক্যান নট ইন ইউর অ্যাকশন। আই ক্যান নট ইন ইউর অ্যাকশন, মানে তাহলে কি, এই যে এই শব্দটা ইন ডে কোন হিসেবে বসলো? ক্যান ডে এর পরে তো কোনো প্রিপোজিশন বসার কথা না, অ্যাকশনের হিসেবে বসছে। হ্যাঁ, আমি আপনার কোনো কাজ করতে পারবো না। আই ক্যান নট ইন ইউর অ্যাকশন। এমং ইজ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজ মোর দেন টু, মানে এমনটা ব্যবহার দুই এর অধিকের ক্ষেত্রে। আই কাউন্ট অন ইউর হেল্প। আই কাউন্ট অন ইউর হেল্প। কাউন্ট অন মানে কি? নির্ভর করা। আমি আপনার সহায়তার উপর নির্ভর করি। আই কাউন্ট ইউর হেল্প, আমি আপনার সহায়তার উপর নির্ভর করি। আমি আপনার সহায়তার উপর নির্ভর করি। কাউন্ট অন মানে কি? নির্ভর করা। কাউন্ট অন মানে হচ্ছে নির্ভর করা। কাউন্ট অন মানে নির্ভর করা। কাউন্ট অন মানে কি? নির্ভর করা। কাউন্ট অন মানে হচ্ছে নির্ভর করা। কাউন্ট অন মানে কি? নির্ভর করা। কাউন্ট অন মানে হচ্ছে নির্ভর করা। হি গেভ মি এ ডলার ফর পেমেন্ট, সে আমাকে পরিশোধের জন্য ডলার দিয়েছিল। হি গেভ মি এ ডলার্স ফর পেমেন্ট, অর্থাৎ হি গেভ মি এ ডলার্স, সে আমাকে দিয়েছিল ফর দ্য পেমেন্ট, এটা পরিশোধ করার জন্য। সে আমাকে পরিশোধ করার জন্য ডলার দিয়েছিল। হি গেভ মি এ ডলার্স ফর পেমেন্ট। হি গেভ মি এ ডলার্স ফর পেমেন্ট, সে আমাকে পরিশোধের জন্য ডলার দিয়েছিল। ইটস পোয়েম আর ফর পেটিজম, ইটসের কবিতাগুলো দেশাত্মবোধ। ইটসের কবিতাগুলো হচ্ছে দেশাত্মবোধ। পেট্রিয়জম, 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 পেট্রিয়জম মানে কি? দেশাত্মবোধক। ইটস পোয়েম আর ফর পেট্রিয়জম, ইটসের কবিতাগুলো ছিল দেশাত্মবোধক। ফর পেট্রিয়জম, ইটস পোয়েম আর ফর ফর পেট্রিয়জম, ফর পেট্রিয়জম, ইটসের কবিতাগুলো ছিল দেশাত্মবোধক। ইটস পোয়েম আর ফর পেট্রিয়জম, ইটসের কবিতা ছিল দেশাত্মবোধক। লা হাওলা কিতা না চলবি না, এটা তো কায়ত হয়ে আইছে। এত কিছু করে দেখার পর এটা কিভাবে কায়ত হলো এটা? ওপিনিয়ন ভেরিস, এটা কি? ফ্রম ম্যান টু ম্যান, মানে মানুষের মতামত ভিন্নতা হয়। ওপিনিয়ন ভেরিস ফ্রম ম্যান টু ম্যান। ওপিনিয়ন ভেরিস ফ্রম ম্যান টু ম্যান, এটা কিন্তু প্রবাদ বাক্য। ওপিনিয়ন ভেরিস ফ্রম ম্যান টু ম্যান, মানুষের মতামতের ভিন্নতা হয়। ওপিনিয়ন ওপিনিয়ন ভেরিস ফ্রম ম্যান টু ম্যান, ফ্রম ম্যান টু ম্যান। হ্যাঁ, তো মানুষের মতামতের ভিন্নতা হয়। হি ওয়াজ এডমিটেড টু ক্লাস সিক্স, অর্থাৎ ভর্তি হওয়া বোঝাতে অ্যাডমিট টু বসায়, ঠিক আছে। ইউ হ্যাভ এ অ্যান্সার ফর ইউর বিহেভিয়ার, আপনার আচরণের জন্য আমাকে উত্তর দিতে হবে। ইউ হ্যাভ টু অ্যান্সার ফর ইউর বিহেভিয়ার, আপনার আচার আচরণের জন্য ইউ হ্যাভ অ্যান্সার, তোমাকে উত্তর দিতে হবে। তোমার আচার আচরণ, আপনার আচার আচরণের জন্য তোমাকে উত্তর দিতে হবে। তোমার আচার আচরণের জন্য আপনাকে উত্তর দিতে হবে। ইউ হ্যাভ অ্যান্সার, তুমি উত্তর দিবে। ফর ইউর বিহেভিয়ার, মানে তোমার আচার আচরণের জন্য। অ্যাপয়েন্টমেন্ট মি ফর দ্য ফর দিস পোস্ট, তিনি আমাকে এই পদে নিয়োগ দিয়েছেন। ফর দিস পোস্ট। হি অ্যাপয়েন্ট মি, সে আমাকে নিয়োগ দিয়েছে ফর দিস পোস্ট। ফর দিস পোস্ট, এই পদের জন্য। শি ব্লাইন্ড, ব্লাইন্ড টু বসবে এখানে, ঠিক আছে। এই যে দেখ, ব্লাইন্ড অফ ব্যবহৃত হয় অন্তের ক্ষেত্রে, আর ব্লাইন্ড টু ব্যবহৃত হয় দোষ স্বীকার করার ক্ষেত্রে। শি ইজ ব্লাইন্ড টু হার হাজবেন্ড ফল্ট, ঠিক আছে। শি ওয়াজ ব্লেসড উইথ এ সন, তিনি একটি পুত্র সন্তান দ্বারা আশীর্বাদ পুষ্ট হয়েছেন। সে একটা পুত্র সন্তানের দ্বারা কি হয়েছে? আশীর্বাদিত। ব্লেসড উইথ হয়, ব্লেসড উইথ। ইউর কন্ডাক্ট এডমিট অফ নো এক্সকিউজ, এডমিট অফ ব্যবহৃত হয় কোনো কিছু ক্ষমার অযোগ্য থাকে, তোমার ব্যবহার আচরণ আমরা কোনো বাক্যার কোনো ক্ষমা হবে না, এরকম। বিআর পাওয়ার জেনারেশন সাবস্টেন্স ইঞ্জিন ইজ মোস্ট পপুলার উইথ কলিগ, কি বলছে এখানে? পপুলার উইথ কলিগ, এক নাম্বার ব্যবহার হিসাবে ওভারহেড ওভারটা করে বলে।
বিআর পারজন লিমিটেডের সার্ভিস ইঞ্জিনিয়ার অনেক জনপ্রিয় সহকর্মী। বিআর পারজন ইঞ্জিনিয়ার ইজ মোস্ট পপুলার উইথ কলিগ। টার্ন আপ, টার্ন আপ মানে কি উপস্থিত হওয়া। টার্ন আপ মানে কি উপস্থিত হওয়া। টার্ন আপ মানে কি? টার্ন আপ মানে কি উপস্থিত হওয়া। 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 দ্য ক্যান্ডিডেট টার্ন আপ এট দ্য ইন্টারভিউ। প্রার্থীরা সাক্ষাৎকারে উপস্থিত হয়েছে। কিন্তু প্রার্থীরা টার্ন আপ এট দ্য ইন্টারভিউ এই সাক্ষাৎকারের জন্য উপস্থিত হয়েছে। আই পুট দ্য ক্যামেরা অন দ্য ট্রাইপড, অন দ্য ট্রাইপড সো আই ক্যান দ্য স্টেডি পিকচার। ঠিক আছে, এটা বুঝতে পারছি অর্থটা কি কইছে। মানে আমি ক্যামেরাটা অর্থাৎ ট্রাইপডের উপর রাখলাম, ওই যে ট্রাইপড, যাতে আমি একটা স্থির পিকচার নিতে পারি, অর্থটা এরকম। ইন স্পেস মহাকাশে, দ্য প্রাইমারি নেসেসিটি সর্বপ্রথম প্রয়োজন, বি ফর সার্ভাইভাল এয়ার ওয়াটার অ্যান্ড ফুড। মানে মহাকাশে প্রাইমারি নেসেসিটি সর্বপ্রথম প্রয়োজন মানে টিকে থাকার জন্য, অর্থাৎ মহাকাশে বেঁচে থাকার জন্য প্রয়োজন বায়ু, পানি, খাদ্য। মহাকাশে বেঁচে থাকার জন্য প্রয়োজন ফর সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য, ফর সার্ভাইভাল। এখানে ফরটা হইতেছে প্রিপোজিশন ফর, নেসেসিটি ফর মানে প্রয়োজন, নেসেসিটি ফর মানে অর্থ হচ্ছে প্রয়োজন, নেসেসিটি ফর মানে কি প্রয়োজন, নেসেসিটি ফর মানে কি প্রয়োজন। আর ওয়াটার অ্যান্ড ফুড, সামথিং গিভেন অর ডান হ্যাজ এক্সপ্রেশন অফ দ্য এস্টিম। দেখ এক্সপ্রেশন অফ দ্য এস্টিম ট্রাইবিউট, অর্থাৎ সম্মান, সম্মান শ্রদ্ধাঞ্জলির অভিব্যক্তি, অভিব্যক্তি, সম্মান শ্রদ্ধাঞ্জলির অভিব্যক্তি। মানে এক্সপ্রেশন মানে কি অভিব্যক্তি, আর ট্রাইবিউট মানে কি? ট্রাইবিউট মানে সমর্থন, ট্রাইবিউট মানে সমর্থন বা সূচক করতে। সামথিং ইজ ইউড অ্যাজ এক্সপ্রেশন অফ এস্টিম ট্রাইবিউট, সম্মান শ্রদ্ধাঞ্জলির অভিব্যক্তি হিসেবে সামথিং গিভেন কিছু দেয়া হয়েছে বা কিছু করা হয়েছে সম্মান শ্রদ্ধাঞ্জলির অভিব্যক্তি হিসেবে। এক্সট্রিম অফ এস্টিম হচ্ছে যেটা সমর্থন, এটা মনে হয় সমর্থন, সমর্থনের জন্য শ্রদ্ধাঞ্জলির অভিব্যক্তি। এস্টিম মানে সম্মান, শ্রদ্ধাঞ্জলি অভিব্যক্তি, এক্সপ্রেশন মানে তো অভিব্যক্তি, সম্মান শ্রদ্ধাঞ্জলি অভিব্যক্তি হিসেবে তাকে কিছু দেওয়া হয়েছে, এরকম অর্থ আর কি। তাকে সম্মান শ্রদ্ধাঞ্জলি অভিব্যক্তি হিসেবে কিছু দেওয়া হয়েছে, দেখছিস। এক্সপ্রেশন অফ এক্সট্রিম ট্রাইবিউট, ট্রাইবিউট মানে কি সমর্থন দেওয়ার সূচক কার্য। হি ওয়াজ ভেরি ফন্ড অফ হিজ ওয়াইফ সো হিজ ফ্রেন্ড কল্ড হিম। সে খুব তার মানে বউকে পছন্দ করে, সো হিজ ফ্রেন্ড, সো তার বন্ধু, কল্ড হিম তাকে ডাকে, হ্যান্ডপ্যাক মানে স্ত্রী অনুরাগী। তার বন্ধুরা তাই তাকে ডাকে হ্যান্ডপ্যাক, হ্যান্ডপ্যাক মানে স্ত্রী অনুরাগী, বুঝলি। সে তার বউকে খুব পছন্দ করে, যে সেজন্য তার বন্ধুরা তাকে হ্যান্ডপ্যাক করে ডাকে। হ্যান্ডপ্যাক মানে কি স্ত্রী অনুরাগী, স্ত্রী অনুরাগী আর কি। দ্য কমিটি চেয়ারপারসন বিকাম এ সো ফোর্সফুল, মানে কমিটি গুলা ফোর্সফুলি প্রয়োগ করছে, কমিটি চেয়ারপারসন গুলা ফোর্সফুলি পদক্ষেপ নিতেছে। ডগমেটিক, ডগমেটিক মানে কি গোঁড়ামি করতেছে। সো ইন হিজ এক্সপ্রেশন অফ opinion that committee members began to leave the meeting, অর্থাৎ কমিটি চেয়ারপারসনরা তাকে ফোর্স করায়, হ্যাঁ, তার এক্সপ্রেশন অপিনিয়ন দ্যাট কমিটি মেম্বার্স বিগান টু লিভ মিটিং, মানে কমিটি মেম্বারদের মনে কর যে তাদের গোঁড়ামি করার জন্য সদস্যরা কি করতেছে, মানে কমিটি মেম্বারসরা মানে কমিটি চেয়ার যে থাকে না, কমিটি চেয়ারম্যান ও গোঁড়ামি করতেছে। সো ডগমেটিক, গোঁড়ামি করার জন্য কমিটির যে মেম্বার গুলো আছে সেটা মিটিং থেকে কি করতেছে, লিভ নেওয়া শুরু করছে, মানে যাওয়া শুরু করছে, এরকম আর কি। হি ওয়ার্কস ইট, সে ভালোভাবে কাজটি করেছে। হি ওয়ার্কস ইট ইন ডিটেলস, হি ওয়ার্কস ইট ইন ডিটেলস, সে ভালোভাবেই কাজটা করেছে। হি ওয়ার্কস ইট ইন ডিটেলস, হি ওয়ার্কস ইট ইন ডিটেলস, সে ভালোভাবেই কাজটি করেছে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ,
অল্টারনেটিভ টু ট্রেনিং। অল্টারনেটিভ মানে প্রিপোজিশন, অল্টারনেটিভের উপরে টু বসে, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ টু মানে ট্রেনিং এর কোনো বিকল্প নাই, এটাই বলতেছে। শি সেন্ড হিম, শি সেন্ট হিম টু গ্রসারি অফ সিক্স স্ট্রিট। সে আমাকে কি করছে, তার দোকানে পাঠাইছে যা সিক্স রাস্তায় অবস্থিত, এরকম কিছু। তিনি তাকে ষষ্ঠ রাস্তার মুদিখানে পাঠিয়েছিল। সেন্ট টু গ্রসারি, শি সেন্ট টু হিম গ্রসারি, গ্রসারি আমাকে পাঠিয়েছে। শি সেন্ট টু হিম, সেন্ট টু অর্থাৎ সেন্ট হিম টু গ্রসারি মানে গ্রসারি দিয়ে পাঠাইছে, দিকে না এই জন্য পাঠাইছে। হি ইজ ফ্রি ফ্রম স্মোকিং, তিনি ধূমপান থেকে মুক্ত। ফ্রি ফ্রম মানে মুক্ত, ফ্রি ফ্রম মানে কি মুক্ত, ফ্রি ফ্রম মানে কি মুক্ত, ফ্রি ফ্রম মানে কি মুক্ত। হি ইজ ফ্রি ফ্রম স্মোকিং, তিনি ধূমপান থেকে মুক্ত। হি হ্যাজ বিন রিডিং দ্য স্টোরি ফর 3 hours, হি হ্যাজ বিন রিডিং দ্য স্টোরি ফর 3 hours, কত বুঝলি ফর 3 hours, ঠিকই আছে 3 ঘন্টা। হি রিটায়ার্ড ফ্রম দ্য কোম্পানি অ্যান্ড মুভ অন, সে কোম্পানি থেকে কি নিছে, অবসর নিছে। হি রিটায়ার্ড ফ্রম দ্য কোম্পানি, হি রিটায়ার্ড ফ্রম দ্য কোম্পানি অ্যান্ড মুভ অন, সে কোম্পানি থেকে অবসর নিয়ে সে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, মুভ অন। দ্য ক্যাট জাম ওভার দ্য ওয়াল মানে বিড়ালটা ওই ওয়ালের উপর দিয়ে জাম্প করলো, কোনো কিছু উপর দিয়ে বোঝাতে ওভার ব্যবহৃত হয়। দ্য অবজেক্ট ইজ টু হেভি ফর টু লিফট, তার পক্ষে উত্তোলন করার ক্ষেত্রে বস্তুটি খুব ভারী, বস্তুটি টু হেভি খুবই ভারী, ফর হিম টু লিফট মানে তার জন্য উত্তোলনের ক্ষেত্রে, তার পক্ষে উত্তোলনের ক্ষেত্রে বস্তুটা খুবই ভারী। টু 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 হতে ব্যবহৃত হয়েছে। হি স্ট্যান্ড বিফোর মি, বিফোর ইউজড, বিফোর শব্দটা হচ্ছে প্রিপোজিশন। হি ডাইড ফর হিজ কান্ট্রি, যখন কোনো দেশের জন্য মারা গেলে হচ্ছে ফর ব্যবহৃত হয়। আই শ্যাল টেক রিভেঞ্জ, দেখ রিভেঞ্জ অন মানে কি প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জ অন মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জ অন মানে কি প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জ অন মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জ অন মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া, রিভেঞ্জ অন মানে হচ্ছে প্রতিশোধ নেওয়া। আই শ্যাল টেক রিভেঞ্জ অন ইউ, আমি তোমার উপর প্রতিশোধ নিব। উই নিড $200 বিসাইড দিস পে ফর এভরিথিং বিসাইডস, আই ক্যান নট পুট আপ উইথ সাচ ননসেন্স, অর্থ দ্বারাই আমি এমন অযৌক্তিক কাজ সহ্য করতে পারি না। আই ক্যান নট পুট আপ উইথ আমি সহ্য করতে পারি না সাচ এ ননসেন্স মানে তোমার এই যে সাচ এ ননসেন্স মানে এরকম বেহায়াপনা কাজকর্ম। ননসেন্স মানে অযৌক্তিক কাজ, ননসেন্স মানে ননসেন্স মানে আবোল তাবোল কাজ করা, ঠিক আছে। আই ক্যান নট পুট আপ উইথ। উই আর শিওর অফ হিজ সাকসেস, শিওর অফ মানে কি নিশ্চিত ভাবে, আমরা তার সাফল্য সম্পর্কে নিশ্চিত। শিওর অফ মানে কি নিশ্চিত ভাবে, শিওর অফ মানে কি নিশ্চিত ভাবে, আমরা তার সাফল্য সম্পর্কে নিশ্চিত। শিওর অফ মানে কি নিশ্চিত ভাবে, শিওর অফ মানে কি নিশ্চিত ভাবে, আমরা তার সাফল্য সম্পর্কে নিশ্চিত। উই আর শিওর অফ হিজ সাকসেস, হিজ সাকসেস। দ্য গার্ল হ্যাজ নো এবিলিটি, হ্যাঁ নো এবিলিটি টু পেন্টিং, এবিলিটি টু অর্থাৎ স্কিল অর্থাৎ ক্যাপাবিলিটিকে বোঝায়। বালিকাটা পেন্টিং এর দক্ষতা নাই, বালিকার কি পেন্টিং এর দক্ষতা নাই। এবিলিটি টু, 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 এবিলিটি টু। দ্য গার্ল হ্যাজ নো এবিলিটি টু পেন্টিং, এবিলিটি টু। হি ইজ টলার দেন আই, তোমার বাক্যে কম্পারেটিভ হচ্ছে হি ইজ টলার দেন আই, সে আমার চেয়ে লম্বা। হি ইজ টলার দেন আই, হি ইজ টলার দেন আই, হি ইজ টলার দেন আই, সে আমার চেয়ে লম্বা। আই ওয়াজ ব্রোন এ মিডল ক্লাস ফ্যামিলি, আমার জন্ম মধ্যবিত্ত পরিবারে। ব্রন ইনটু মানে কি জন্ম, ব্রন ইনটু মানে কি জন্ম। আই ওয়াজ ব্রন ইনটু মিডল ক্লাস ফ্যামিলি, আমার জন্ম মধ্যবিত্ত পরিবারে। হি হ্যাজ নো এবিসি ইন ইংলিশ, তার ইংরেজির উপর কোনো প্রাথমিক জ্ঞান নাই। হি হ্যাজ নো এবিসি ইন ইংলিশ মানে ইংরেজির উপর তার কোনো জ্ঞান নাই। হি ইজ অনারেবল ম্যান,
উচ্চারণ আর্টিকেল এন বসে, অ্যান অনারেবল, যে ভালোর মতো উচ্চারণ হয়, এই জন্য অ্যান অনারেবল। দে আর অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত থাকা। দে আর অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। হি হ্যাজ নো এবিসি ইন ইংলিশ, তার ইংরেজির উপর কোনো প্রাথমিক জ্ঞান নেই। এবিসি ইন ইংলিশ, এটা উপর সি, এটা উপর সি, এদের উপর এ ড্রয়িং ম্যান এট এ স্ট্রোক হওয়ার কথা। ইংরেজি প্রবাদ, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। এ ড্রয়িং ম্যান এট এ স্ট্রোক, এ ড্রয়িং ম্যান এট এ স্ট্রোক মানে কি, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। অতিরিক্ত কোনো কিছু মারা গেলে এই জন্য ফর্ম হয়। আওয়ার অফিস ইজ ক্লোজড অন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে, অর্থাৎ বারের আগে, ফ্রাইডে স্যাটারডের আগে অন বসে। আই কেপ্ট হিম বাই দ্য ইয়ার, কাউকে তার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা নির্দেশ করতে বাই ব্যবহৃত হয়। আই কেপ্ট হিম বাই দ্য ইয়ার, তার কানে ধরছে, আমি তার কানে ধরছিলাম। হ্যাঁ, বাই কেপ্ট হিম, তাকে ধরছি বাই দ্য হ্যান্ড, বাই দ্য ইয়ার, তার কানে ধরা হয়েছে বাই দ্য হ্যান্ড। গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ান, এন্ট্রাস্টেড টু, এন্ট্রাস্টেড উইথ ব্যবহৃত হয় কাউকে কিছু দায়িত্ব অর্পণের ক্ষেত্রে, যেমন শি ওয়াজ এন্ট্রাস্টেড উইথ দ্য কনফিডেন্ট ইনফরমেশন, অপরদিকে এন্ট্রাস্টেড টু হচ্ছে কাউকে দায়িত্ব অর্পণ করা হচ্ছে। গভর্নমেন্ট হ্যাজ বিন এন্ট্রাস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ান, হ্যাঁ, সরকার তাকে একটা নির্বাচিত রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব দিয়েছে। সরকার এন্ট্রাস্টেড মানে দায়িত্ব অর্পণ করা হয়েছে। সরকার এন্ট্রাস্টেড টু কোনো দায়িত্ব অর্পণ করলে, কাউকে কিছু দায়িত্ব অর্পণ করা। এন্ট্রাস্টেড টু মানে কি, কোনো দায়িত্ব, সরকার তাকে কি করছে, কোনো একটা দায়িত্ব দিছে। এন্ট্রাস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ান, তাকে একটা নির্বাচিত রাজনীতিবিদ হিসেবে তাকে সরকার একটা দায়িত্ব দিছে। এ গুড ফ্রেন্ড উইল নেভার অ্যাবান্ডন ইউ ইন ইউর টাফ টাইম, মানে হচ্ছে একটা ভালো বন্ধু কখনো কঠিন সময় কি করে না, পরিত্যাগ করে যায় না। অ্যাবান্ডন মানে কি, পরিত্যাগ করা। আফটার হিজ উইক ডিডস মানে খারাপ কাজ, উইক ডিডস মানে কি, খারাপ কাজ। আফটার হিজ উইক ডিডস মানে খারাপ কাজ, মানে রাজনীতিবিদ তার সমস্ত জনপ্রিয়তা হারিয়ে ফেলেন। দুষ্ট কাজ প্রকাশিত হওয়ার ফলে রাজনীতিবিদ তার সমস্ত জনপ্রিয়তা হারিয়ে ফেলেন। আফটার হিজ উইক ডিডস মানে খারাপ কাজ। এক্সপোজড, এক্সপোজড মানে প্রকাশিত হওয়া। পলিটিশিয়ান লস্ট অল দ্য পপুলারিটি, কোন রাজনীতিবিদের যদি খারাপ কাজ প্রকাশিত হয় সে তার সকল জনপ্রিয়তা হারিয়ে ফেলে। এক্সপোজড মানে কি, প্রকাশিত হওয়া। এক্সপোজ মানে হচ্ছে প্রকাশিত হওয়া। এক্সপোজড মানে কি, প্রকাশিত হওয়া। এক্সপোজ মানে কি, প্রকাশিত হওয়া। এক্সপোজ মানে কি, প্রকাশিত হওয়া। আফটার হিজ উইক ডিডস এক্সপোজ পলিটিশিয়ান লস্ট হ্যাড দ্য অপরচুনিটি। দ্য বুট অফ ডিরেক্টর, দ্য বুট অফ ডিরেক্টর হচ্ছে, পন্ডার মানে কি, চিন্তা করা, বিবেচনা করা। দ্য বুট অফ ডিরেক্টর পন্ডার্ড মানে বিবেচনা ফর লং টাইম বিফোর দ্য ডিসাইডিং দ্য লং টার্ম স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি মানে কৌশল। বুট অফ ডিরেক্টর কি করতেছে, চিন্তা ভাবনা করতেছে, ফর লং টাইম বিফোর দ্য ডিসাইডিং অন দ্য লং টার্ম, দীর্ঘ সময়, দীর্ঘমেয়াদী একটা কৌশল বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছে। হ্যাঁ, পূর্বেই একটা দীর্ঘ সময় নিয়ে, বেশি দিনে একটা সিদ্ধান্ত হয়েছে, যেটা বুট অফ ডিরেক্টররা কি করতেছে, বুট অফ ডিরেক্টররা কি চিন্তা ভাবনা করতেছে ফর লং টাইম। পন্ডার মানে কি, চিন্তা করা, বিবেচনা করা, ভেবে দেখা। পন্ডার মানে হচ্ছে চিন্তা করা, বিবেচনা করা, ভেবে দেখা। ইট হ্যাজ বিন রেইনিং ফর 4 days, ইট ওয়াজ নাইস মিটিং ইউ, দ্য নাইস স্টোরি। ওই যে নাইস মিটিং ইউ হচ্ছে, ওই পাশে করছিলাম না, নাইস মিটিং ইউ হয়। নাইস মিটিং মানে সৌজন্য সাক্ষাৎ। আওয়ার প্রসপারিটি ডিপেন্ডস অন হার্ড ওয়ার্ক, ডিপেন্ডস অন মানে কি, নির্ভর করা। ডিপেন্ড অন মানে কি, নির্ভর করা। ডিপেন্ড অন মানে কি, নির্ভর করা। আওয়ার প্রসপারিটি আমাদের উন্নতি নির্ভর করবে আমাদের সব পরিশ্রমের উপরে, ঠিক আছে। হি ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার, হি হ্যাজ ইন্টারেস্টেড ইন সায়েন্স, হি হ্যাজ ইন্টারেস্টেড ইন সায়েন্স সে বিজ্ঞানে আগ্রহী। উইথ এ লার্জ নাম্বার অফ ব্যাকটেরিয়া
উইথ ইয়গার্ট, মানে আমরা দইয়ের সাথে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া খাই। উইথ ইয়গার্ট, ইয়গার্ট মানে কি? ইয়গার্ট মানে হচ্ছে দই। ইয়গার্ট মানে কি? দই। ইয়গার্ট মানে কি? দই। উইথ লার্জ নাম্বার অফ ব্যাকটেরিয়া, আমরা বিশাল অঙ্কের কি খাই? ব্যাকটেরিয়া খাই উইথ ইয়গার্ট। আমরা উই ইট লার্জ নাম্বার অফ ব্যাকটেরিয়া উইথ ইয়গার্ট মানে কি? আমরা দইয়ের সাথে প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া খাই। হি রিচ দ্য চট্টগ্রাম বাই ট্রেন। সে চট্টগ্রাম গেছে বাই ট্রেন, ট্রেন ধারা। হি ইজ টলার অফ টু ব্রাদার্স, দুইজনের মাঝে তুলনা বোঝাতে দ্য টলার অফ ফ্রেশ। হি ইজ টলার অফ টু ব্রাদার্স, দুই ভাইয়ের মধ্যে তুলনা হইতেছে। দুই ভাইয়ের, হি ইজ টলার, সে লম্বা, দুই ভাইয়ের মধ্যে সে লম্বা। ইজ টলার অফ টু ব্রাদার্স, দ্য টলার অফ টু ব্রাদার্স, দুইয়ের মধ্যে তুলনা, টলার অফ টু ব্রাদার্স, বিটুইন, ইজ টলার বিটুইন টু ব্রাদার্স। হুম, এরকম হওয়ার কথা না। এখন কথা হচ্ছে কি, তুলনা করতেছে তো, এটা তো একদম লম্বা। আর বিটুইন মানে অমুক না তমুক, ঠিক আছে। দ্য প্লেন টু কপ দ্য এয়ারপোর্ট, টেক অফ দ্য এয়ারপোর্ট, উড্ডয়ন, দ্য হেডমাস্টার সেন্ড স্টাডিজ টু দ্য ম্যাথমেটিক্স অলিম্পিক। সেন্ড টু মানে কি? প্রেরণ করা। হেডমাস্টার তার স্টুডেন্টকে কি করতেছে? সেন্ড টু দ্য ম্যাথমেটিক্স অলিম্পিক, অর্থাৎ গণিতের অলিম্পিকে কি প্রেরণ করতেছে? সেন্ড টু মানে কি? প্রেরণ করা। সেন্ড টু মানে কি? প্রেরণ করা। হেডমাস্টার সেন্ড টু মানে কি? সেন্ড টু মানে কি? প্রেরণ করা। হি ইজ ডিভয়েড অফ এ কমন সেন্স, ডিভয়েড অফ মানে কি? বঞ্চিত ছাড়া, তার আক্কেল জ্ঞান নাই। সে তার, তার সাধারণ কমন সেন্স নাই, তার আক্কেল জ্ঞান নাই। এটা, তার আক্কেল জ্ঞান নেই, সাধারণ কমন সেন্স নাই। ডিভয়েড মানে কি? বঞ্চিত বা ছাড়া। এখানে ডিভয়েড ব্যবহৃত হয়েছে নাই অর্থে, ঠিক আছে। ডিভয়েড অফ মানে কি? বঞ্চিত বা ছাড়া। ডিভয়েড অফ মানে কি? বঞ্চিত বা ছাড়া। হি ইজ ডিভয়েড অফ দ্য কমন সেন্স, তার আক্কেল জ্ঞান নাই। হি হ্যাজ বিন সাফারিং, সাফারিং ফ্রম ফিভার ইয়ার, সাফারিং ফ্রম মানে, সাফার ফ্রম মানে কি? রোগে ভোগা। সাফার ফ্রম, সাফার ফ্রম মানে কি? রোগে ভোগা। 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 হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে। দ্য কেস ওয়াজ রিপোর্টেড, রিপোর্টেড মানে কি? সংবাদ দেয়া, প্রতিবেদন দেয়া, বিবরণ পেশ করা। মামলাটি তদন্তের জন্য পুলিশের নিকট দাখিল করা হয়েছিল। মামলাটি রিপোর্টেড, প্রতিবেদন, এই প্রতিবেদনটা রিপোর্টেড, রিপোর্টেড টু মানে সংবাদ দেয়া, প্রতিবেদন পেশ করা, বিবরণী পেশ করা। দ্য পুলিশ ফর ইনকোয়ারি, ইনকোয়ারি মানে কি? তদন্ত, ইনকোয়ারি মানে কি? তদন্ত। রিপোর্টেড মানে কি? বিবরণ পেশ করা বা প্রতিবেদন পেশ করা বা সংবাদ দেয়া। রিপোর্টেড টু মানে কি? রিপোর্টেড টু মানে হচ্ছে সংবাদ দেয়া, প্রতিবেদন পেশ করা, বিবরণ পেশ করা। দ্য কেস ওয়াজ রিপোর্টেড টু দ্য পুলিশ ফর ইনকোয়ারি মানে এটা তদন্তের জন্য পুলিশের কাছে কি করা দিয়েছে? এই তথ্যার মামলাটার প্রতিবেদন বা বিবরণ পেশ করা হয়েছে। উই শুড নট লাফ অ্যাট দ্য পুর, মানে আমাদের, লাট এট মানে উপহাস করা, আমাদের গরিবদের থেকে উপহাস করা উচিত না। মোহাম্মদ জুবায়ের ইসলাম ইজ সার্টেইন, সার্টেন অফ পাসিং দ্য এক্সাম। সার্টেইন অফ মানে কি? নিশ্চিত। 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 মোহাম্মদ জুবায়ের ইসলাম ইজ সার্টেইন অফ পাসিং দ্য এক্সাম, মোহাম্মদ জুবায়ের ইসলাম নিশ্চিতভাবে পাশ করবে। মোহাম্মদ জুবায়ের ইসলাম ইজ সার্টেন অফ পাসিং দ্য এক্সাম, মোহাম্মদ জুবায়ের ইসলাম নিশ্চিতভাবে পরীক্ষাটা পাশ করবে। পাশ, পাশ হয়। নিশ্চিতভাবে পাশ, সার্টেন অফ নিশ্চিত, পাসিং দ্য এক্সাম। দ্য চেয়ারম্যান কল, কল অফ মানে কি? বন্ধ ঘোষণা করা। দ্য মিটিং অফ টুমরো, কল অফ মানে কি? বন্ধ ঘোষণা করা। কল ইন মানে ডাকা। কল ফর মানে চাওয়া। কল, কল ফর মানে কি? চাওয়া। কল অফ মানে কি? বন্ধ ঘোষণা করা। 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 কল ইন মানে ডাকা। দ্য চেয়ারপারসন কল অফ দ্য মিটিং ফর টুমরো, মানে চেয়ারম্যান
আগামীকালের জন্য মিটিংটা অফ করছে, আগামীকালে মিটিংটা অফ করছে। এমফেসাইজ অন মানে কি জোর দেয়া, তাদের আসার জন্য আমরা জোর দিয়েছি। উই এমফেসাইজ অন দেয়ার কামিং, তাদের আসার জন্য আমরা জোর দিয়েছি। এমফেসাইজ অন জোর দেয়া ক্ষেত্রে ব্যবহার করা হয়। হপ টু মানে কি আশা করা, হপ টু মানে কি আশা করা। হপিং টু, হপ টু মানে কি আশা করা। সাম পিপুল সেন্ড দ্য জব অ্যাপ্লিকেশন ইভেন দে হোয়ার দ্য পিপলি দেয়ার জব হপ টু ইমপ্রুভ দেয়ার দ্য পজিশন। মানে কিছু লোক তারা অ্যাপ্লিকেশন দাখিল করছে যে তারা খুব খুশি যে তাদের জবটা হবে ইমপ্রুভ দেয়ার দ্য পজিশন, মানে তাদের তাদের যোগ্যতা নিয়ে তাদের জবটা হবে আর কি। হপ টু মানে কি আশা করা। হি গট অন দ্য বাস উইথাউট মাচ থট, চিন্তা ভাবনা ছাড়া সে বাসে উঠলো। হি গট অন মানে গেট অন মানে কি উঠা, গেট অন মানে মূলত হচ্ছে উঠা। গেট অন মানে কি উঠা, 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 গেট অন মানে উঠা। সে উইথাউট মাচ থট, চিন্তা ভাবনা অনেক চিন্তা ভাবনা ছাড়াই সে বাসে উঠে পড়ছে। আফটার ফেইলিং ইন অ্যাক্টিং দ্য টেক আপ দ্য সিঙ্গিং, আফটার ফেইলিং ইন অ্যাক্টিং সে অভিনয় জগতে ব্যর্থ হওয়ার পর সে গান গাওয়া শুরু করছে। ই টেক আপ সিঙ্গিং, মানে টেক আপ কি গ্রহণ করা, টেক আপ মানে গ্রহণ করা, টেক আপ টেক আপ টেক আপ মানে কি গ্রহণ করা, টেক আপ মানে হচ্ছে 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 গ্রহণ করা। মানে সে অভিনয় অভিনয়ে ব্যর্থ হওয়ার পর সে গান গাওয়া শুরু করছে আর কি, গান গ্রহণ করা শুরু করছে। ক্যাটচাপ মানে ধরে ফেলা, ক্যাটচাপ মানে কি ধরে ফেলা, ক্যাটচাপ মানে কি ধরে ফেলা, ক্যাচ আপ মানে কি, ক্যাটচাপ মানে কি ধরে ফেলা। দ্য রানার্স আপ কুড নট ক্যাচ দ্য চ্যাম্পিয়ন অফ দ্য ইন দ্য গেম, মানে এই গেমে রানার্স আপ চ্যাম্পিয়নকে ধরতে পারে নাই, ধরে ফেলা ধরতে পারে নাই, এই ক্যাচ কুড নট ক্যাচ আপ ধরতে পারে নাই। ইন হুইচ সেন্টেন্স লাইক ইউজড অ্যান্ড দ্য প্রিপোজিশন, কোনটা এখানে প্রিপোজিশন ব্যবহৃত হয়েছে। এখানে সি প্রিপোজিশন। হি ক্লাইম্ব দ্য ট্রি লাইক এ ক্যাট, মানে সে বিড়ালের মতো গাছে উঠতেছে। হ্যাঁ, ক্লাইম্ব ট্রি, সে বিড়ালের মতো গাছে উঠতেছে। এখানে লাইকটা লাইক বিড়ালের মতো, সে লাইক প্রিপোজিশন, প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। লাইক শব্দটা কি, লাইক শব্দটা হচ্ছে পছন্দ, পছন্দ হিসেবে কিন্তু ইউজ হয় নাই, সে মানে মতো হিসেবে ইউজ হয়েছে, অর্থাৎ প্রিপোজিশন হিসেবে ইউজ হয়েছে। হি ডাইড ফলোইং দ্য ইনসাইডেন্ট, বিশেষ প্রশ্ন পড়ছি, বিশেষ প্রশ্ন। আর্টিকেল ইংলিশ ইজ নো লঙ্গার এ ইউনিক প্রসেশন অফ দ্য ব্রিটিশ অর আমেরিকান। প্রসেশন মানে কি, প্রসেশন মানে দখল, প্রসেশন মানে কি দখল, প্রসেশন মানে কি দখল, প্রসেশন মানে দখল। এ ইউনিক হবে, ওই যে ইউ এর মতো উচ্চারণ হচ্ছে এ ইউনিক, ঠিক আছে। হি ওয়াক অন ফুট, হি ওয়াক অন ফুট, ঠিক আছে, নো আর্টিকেল। মিলিয়ন্স অফ স্টার ইন স্পেস, আর্টিকেল অনুযায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে দি ব্যবহৃত হয় না, বিশালাকার আয়তনের ক্ষেত্রে দি ব্যবহৃত হয় না, সেই হিসেবে মিলিয়ন অফ স্টার ইন স্পেস সব সঠিক। মানে মিলিয়ন অফ স্টার, অনেক তারা আছে, মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ তারা আছে আমাদের এই স্পেসে, ঠিক আছে। হি ইজ দ্য আর্টিস্ট হু পোর্ট্রেট দিস, মানে চিত্রশিল্পী। এর আগে কি বসে, কোন নির্দিষ্ট বিষয় বোঝাতে দা দা ব্যবহৃত হয়, যেমন হি ইজ দ্য আর্টিস্ট, হি ইজ দ্য আর্টিস্ট হু পোর্ট্রেট দিস। এট লাস্ট অবশেষে দ্য বিস্ট ইন হিম গট, মানে বিস্ট মানে কি পশু, বিস্ট মানে কি পশু, বিস্ট মানে কি পশু, ইন হিম গট দ্য আপার হ্যান্ড, অর্থাৎ গেট দ্য আপার হ্যান্ড মানে হচ্ছে নিয়ন্ত্রণ নেওয়া। গেট দ্য আপার হ্যান্ড, গেট দ্য আপার হ্যান্ড, গেট দ্য আপার হ্যান্ড, গেট দ্য আপার হ্যান্ড, গেট দ্য আপার হ্যান্ড মানে কি নিয়ন্ত্রণ নেওয়া। অ্যাট লিস্ট দ্য বিস্ট মানে পশু, ইন গট গেট দ্য আপার হ্যান্ড, গট পাতা দ্য আপার হ্যান্ড, নিয়ন্ত্রণ নিয়ে। এটা ফুল অর্থ পড়তেছি না, কারণ ফুল অর্থ পড়তে গেলে জীবন থাকবে না। এ মার্সিডিস ইজ, তাহলে কি বলবে, এ জার্মান কার,
অর্থাৎ জার্মান কার হলো নাউন কমপ্লিমেন্ট, তাই এর পূর্বে ইনডেফিনিট আর্টিকেল এ বসে। এ মার্সিডিস হচ্ছে একটা জার্মান কার। হুম, একটা মার্সিডিস হচ্ছে একটা জার্মান কার, নাউন কমপ্লিমেন্ট। যদি ইউ উড গো ইন এ ফরেন কান্ট্রি ইউ শুড নো দ্য ল্যাঙ্গুয়েজ। ইফ যদি ইউ উড গো ইন ইফ যদি ইউ উড গো দ্য ফরেন এ ফরেন কান্ট্রি ইউ শুড নো দ্য ল্যাঙ্গুয়েজ। মানে ভাষার পূর্বে দ্য ল্যাঙ্গুয়েজ, আর এ ফরেন একটা বিদেশি দেশ, ইউ শুড নো দ্য ল্যাঙ্গুয়েজ বুঝেছেন। অ্যাপ ফরেনের পূর্বে মানে কনসোনেন্ট হিসেবে, যেহেতু অ্যাপ হচ্ছে কনসোনেন্ট এর জন্য এ বসছে। আর এখানে বলছে নির্দিষ্টতা বোঝাতে দা বসছে, মানে ভাষা, দা ল্যাঙ্গুয়েজ। নির্দিষ্টতা নির্দিষ্টতা বোঝাতে ল্যাঙ্গুয়েজের পূর্বে দেওয়া বসছে। আই ডিড নট নো, আমি জানি না, ইউ আর লিভিং দিস সিটি, ভালো কিছু প্রত্যাশা কর। লুক ফরওয়ার্ড, আই ডিড নট নো ইউ আর লিভিং দিস সিটি, লুক ফরওয়ার্ড, মানে ভালো কিছু প্রত্যাশা করা। আই ডিড নট নো ইউ, আমি তোমার সম্পর্কে জানি না। আই ডো নট নো, জানি না তুমি কোথায়, কোন ভালো শহরে বসবাস করো, এরকম কিছু অর্থ নাকি? আই ডিড নট নো ইউ আর লিভিং দিস সিটি টু লুক ফরওয়ার্ড, ভালো কিছু প্রত্যাশা করা। আমি জানি না, আই ডিড নট নো, আমার জানা ছিল না যে তুমি এত ভালো শহরে বসবাস করো, ভালো কিছু প্রত্যাশা করো। ইউ আর লিভিং দিস সিটি লুক ফরওয়ার্ড, এরকম কিছু হতে পারে। জামান গেভ মি, জামান আমাকে দিল এ 1 টাকা নোট। দ্য মেম্বার সিলেক্ট মিস্টার জাফর দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ পদবি বা উপাধির পূর্বে দিবসে, দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার। পদবি বা উপাধির পূর্বে কি বসে? দিবসে। পদবি বা উপাধির পূর্বে কি বসে? দিবসে। পদবি বা উপাধির পূর্বে কি বসে? দিবসে। দ্য প্রেসিডেন্ট, দ্য প্রাইম মিনিস্টার ইত্যাদি। লর্ড মাউন্টব্যাটেন ওয়াজ এ ইউরোপিয়ান, ভাওয়ালের উচ্চারণ ইউ এর মতো, এন না বসে এ বসে, ইউ এর মতো উচ্চারণ হবে। ইউ আর এ ফিউচার লিডার অব দ্য কান্ট্রি, অর্থাৎ অ্যাপ কি কনসোনেন্ট হিসেবে এ বসছে, ঠিক আছে। দেখেন দা বলবে, দা লার্জেস্ট। দ্য মেজর নিড টু মেক ওভার অ্যান ইমেজ, মানে ভাওয়ালের পূর্বে এন বসে, এই ক্ষেত্রে আই এ ই আই এ ইউ। অ্যান ইমেজ হচ্ছে ই, ই কি যেহেতু ই, ঠিক আছে। আই, ঠিক আছে, এ ই আই ইউ কিন্তু ই এর মতো উচ্চারণ হইতেছে, এই জন্য ইমেজ, অ্যান ইমেজ। হি ওয়ান্টস টু গো, সে যেতে চায় ফ্রান্সে, অ্যান্ড দ্য ইউকে। সমষ্টিবাচক দেশের পূর্বে দি বসে, কিন্তু সাধারণ একটা দেশের উপরে দি বসে না কখনো। হি ওয়ান্টস টু গো ফ্রান্স, বা হি ওয়ান্টস টু গো বাংলাদেশ অ্যান্ড দ্য ইউকে। ইউকে মানে কি জানিস? মানে ইউরোপীয় দেশগুলো আছে না, ব্রিটেনের যে দেশগুলো আছে না, সেই দেশগুলো কিন্তু ইউকে বলা হয়। তো এই জন্য সমষ্টিবাচক দেশের পূর্বে দা বসে। fill in the gaps, he speak ইংলিশ লাইক দ্য ইংলিশ, মানে সে কথা বলছে ইংরেজির মতো, ইংলিশ জাতির মতো, অর্থাৎ ইংলিশ জাতির মতো, অর্থাৎ জাতি অর্থে দি বসে। জাতি বোঝালে দি বসে, ঠিক আছে, কিন্তু ভাষা বোঝালে দি বসে না। জাতি অর্থে দি বসে, কিন্তু ভাষা অর্থে দি বসে না। তারপরে হচ্ছে হি ইজ অ্যান এমপি, এটা হচ্ছে এন এমপি, অর্থাৎ হচ্ছে এমপি, এমপি দেখ বাংলা এন বসে, যেমন এম এ, এন এল এল বি, এন এফ আর সি, এগুলো মুখস্থ করবি, এন এফ সি এস, এগুলো এন বসে। মনে রাখ, এন এম এ, এন এম এ, এন এল এল বি, এন এফ আর সি এস, এন এফ সি পি এস, এগুলো এন বসে। এন এম এ, দেখ লাস্টে কি এ উচ্চারণ হয়েছে না। এল এল বি, এই আই বি, এই ইউ আই ও ই, এল এল বি, এফ আর সি এস, এন,
FCPS অথবা they all agreed on the proposal, কোন প্রস্তাবে একমত পোষণ করা, সবাই এই প্রস্তাবে একমত পোষণ করছে। এগ্রি অন মানে কি একমত পোষণ করে, এগ্রি অন মানে হচ্ছে একমত পোষণ করা, এগ্রি অন মানে কি একমত পোষণ করা, এগ্রি অন মানে কি একমত পোষণ করা, এগ্রি অন মানে কি একমত পোষণ করা। পিপুল মাস্ট লাভ অল থিংস অন আর্থ, মানে এটা কি বলছে, তারা সকলে এই প্রস্তাবে রাজি হয়েছিল। এটা অল থিংস অন আর্থ মানে পৃথিবীতে সমস্ত জিনিস, এটা ফ্রেজের মতো এটা আসলে। অল থিংস অন আর্থ, অল থিংস অন আর্থ, অল থিংস অন আর্থ, অল থিংস অন আর্থ, অল থিংস অন আর্থ মানে অল থিংস অন আর্থ মানে পৃথিবীতে সমস্ত জিনিস। পিপল মাস্ট লাভ, এ লোকজন মানে মানুষজন পৃথিবীর সমস্ত জিনিসকে ভালোবাসে। অল থিংস অন আর্থ পৃথিবীর সমস্ত জিনিস, অল থিংস অন আর্থ, অল থিংস অন আর্থ পৃথিবীতে সমস্ত জিনিস, অল থিংস অন আর্থ। অল থিংস অন আর্থ মানে পৃথিবীতে সমস্ত জিনিস। হি ক্যান দ্য প্লে দ্য ফ্লুইট, অর্থাৎ বাদ্যযন্ত্র বাজালে তার পূর্বে দিবসে দ্য ফ্লুইট। হি ক্যান প্লে দ্য ফ্লুইট, সাধারণত বাদ্যযন্ত্র বাজালে বোঝালে তার পূর্বে দিবসে হি ক্যান প্লে দ্য ফ্লুইট। মিস্টার করিম হ্যাজ রিটার্ন, দা দ্বারা একটা নির্দিষ্ট মানি ব্যক্তির কথা বলা হয়েছে। দা দ্বারা এখানে একটা ওই নির্দিষ্ট মানি ব্যক্তির কথা বলা হয়েছে। মিস্টার করিম হ্যাজ রিটার্ন দ্য ওয়ালেট ব্যাক টু ইটস অনার, ওই মানে মিস্টার করিম হ্যাজ রিটার্ন সে ফেরত দিছে, কোন মানি ব্যাগটা, ওই মানি ব্যাগটি ফেরত দিছে। ওয়ালেট ব্যাক হিজ রিটার্ন, ওই মানি ব্যাগটাই ব্যাক ইটস অনার। মিস্টার করিম তার মালিককে ওই মানি ব্যাগটা ফেরত দিছে, কোন মানি ব্যাগ, ওই মানি ব্যাগ, এর জন্য দা ওয়ালেট। দ্য টেবিল ইজ 4 ফিট লং, মানে দ্য টেবিল ইজ 4 ফিট লং মানে হচ্ছে টেবিলটির দৈর্ঘ্য, অর্থাৎ টেবিলটির দৈর্ঘ্য 4 ফিট লম্বা, এটা হচ্ছে ব্যবহার হয়েছে। দ্য টেবিল ফর ই দ্য টেবিল ইজ 4 ফিট লং মানে কি টেবিলটা হচ্ছে 4 ফিট লম্বা। আই লাইক হিম, আমি তাকে পছন্দ করি, বিকজ অন হি ইজ অ্যাক্টিভ, বিকজ বিকজ হি ইজ অ্যাক্টিভ। দ্য সেন্টেন্স কন্টেন্ট, এটা কিভাবে অ্যাডভার্বিয়াল ক্লোজ হলো। আহ, এটা দেখ এখানে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে সে, এটা টোটালটাই কি মেন কাজ, হি ইজ অ্যাক্টিভ, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ। কারণ হচ্ছে আই লাইক হিম, তাকে কেন পছন্দ করি, বিকজ কারণ হি ইজ অ্যাক্টিভ। এখানে এই টোটালটাই কিন্তু একটা ভার্ব আছে, এখানে দেখেন একটা ভার্ব আছে হি ইজ অ্যাক্টিভ, এখানে কারণ হচ্ছে কি হি ইজ অ্যাক্টিভ। দেখ এখানে হচ্ছে আই লাইক হিম বিকজ হি ইজ অ্যাক্টিভ, এই টোটাল সেন্টেন্সের মেন কাজটা কি, মেন কাজটা সে হচ্ছে সক্রিয়, মানে একটা কাজ করতেছে। এই পুরো সেন্টেন্সটি কিন্তু একটা ভার্বের কাজ করতেছে, হি ইজ অ্যাক্টিভ মানে সে খুব সক্রিয়। নাউন আছে একটা ঠিক আছে, কিন্তু পুরা প্রকাশটা করছে কি সে একটি সক্রিয়, তো এই জন্য অ্যাডভার্বিয়াল ক্লজ। হি ইজ পুর বাট অনেস্ট, যদিও সে গরিব তবেও সৎ। অলদো যদিও হি ওয়ার্ক ভেরি হার্ড, সে যদিও সে কঠোর পরিশ্রম করতেছে। হি ডিড নট পাস, হি ডিড নট পাস তবুও সে পাস করতে পারেনি, যদিও সে কঠোর পরিশ্রম করতেছে। হি ডিড নট দ্য পাস। অলদো যদি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স হলে অন্যটি পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সই হবে, তাই ডিড। অলদো যদি অলদো যুক্ত, দেখ এখানে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স আছে, এখানে তো পাস্টই হবে। হ্যাঁ, পাস করে নাই, এখানে পাস করে নাই, যে করে নাই শব্দটা এখানে হেড দিয়ে কিন্তু হবে না, ওয়াজ তো হবেই না, উইলও হবে না। হেড মানে কি আছে, আছে হতে ইউজ হয়, একমাত্র ডিডি সবচেয়ে সুইটেবল। 12 ইঞ্চি ম্যাক 1 ফুট মানে হচ্ছে বলতেছে 12 ইঞ্চি 1 ফুট, 12 ইঞ্চি সমান 1 ফুট। দ্য ফিশ অ্যামাউন্ট ইন দ্য পন্ড মানে এই পুকুরে প্রচুর মাছ আছে, অর্থাৎ অ্যাবাউন্ডস ইন অর্থাৎ প্রচুর। দ্য ফিশ অ্যাবাউন্ডস ইন দ্য পন্ড, ইন দ্য পন্ড। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, ঠিক আছে। দেখ ভ্যাকেট অর্থ কি, ভ্যাকেট অর্থ খালি,
এটা নাউন ফর্ম কোনটা? ভ্যাকেন্সি। দেখ, ভ্যাকেট মানে হচ্ছে এটা ভার্ব, ভ্যাকেট মানে হচ্ছে খালি, আর ভ্যাকেন্সি হচ্ছে নাউন, ভ্যাকেন্সি হচ্ছে নাউন, আর অ্যাডভার্ব হচ্ছে ভ্যাকেন্টলি, আর ভ্যাকেন্ট শুধু অ্যাডজেক্টিভ। হুইচ অফ দ্য সিঙ্গুলার, এই যে নিফ, এফি আছে, দ্য ভার্ব নাম্বার অফ ইজ, দ্য ভার্ব নাম্বার ইজ নাম্বার, নাম্বার ইজ নাম্বারই হবে। ভার্ব, ভার্ব কোনটা? নাম্বার। ভার্বের নাম্বারের ভার্ব হচ্ছে নাম্বারই, অথবা ই নাম্বার, ই নাম্বার দুটোই হতে পারে, ই নাম্বার হতে পারে বা নাম্বার হতে পারে। দ্য বক্স অফ টিস্যু, এই টিস্যু, এই বক্সের টিস্যু গুলা কি? ওয়াজ নিয়ারলি এমটি, মানে এই বক্সের টিস্যু, এই বক্সের টিস্যু প্রায় এমটি ছিল, টিস্যু নাইকে বললেই চলে, এরকম ওয়াজ এমটি। দা বক্সেস টিস্যু, একটা মানে বক্স কিন্তু একটাই, ঠিক আছে, ওয়াই দিলে হবে না, বক্স একটা, বক্সই বলছে, একটা নির্দেশ করছে, দা বক্স, এই জন্য ওয়াচ। এভরিবডি ডিজায়ার টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। এভরিবডি ডিজায়ার টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। এভরিবডি ডিজায়ার টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়, টু বি হ্যাপি। এভরিবডি ডিজায়ার টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়, এই তো রয়েছে। অফ অল দিস স্টুডেন্ট আলেক্স ইজ নান দ্য অনেস্ট ওয়ান, এই সকল ছাত্রদের মধ্যে আলেক্স হলো প্রকৃতপক্ষে সৎ একজন, ঠিক আছে। অফ অল দিস স্টুডেন্ট মানে এই দিস স্টুডেন্ট অর্থাৎ এই সকল ছাত্রদের মধ্যে আলেক্স ইজ, আলেক্স ইজ ইনডিড, ইনডিড দ্য অনেস্ট ওয়ান, অনেস্ট মানে সৎ, আর ইনডিড মানে প্রকৃতপক্ষে, ঠিক আছে। আলেক্স ইজ ইনডিড দ্য অনেস্ট ওয়ান, অর্থাৎ আলেক্সই একমাত্র প্রকৃত সৎ একজন। ইনডিড মানে কি? প্রকৃতপক্ষে, প্রকৃতপক্ষে, ইনডিড মানে কি? প্রকৃতপক্ষে, ইনডিড মানে হচ্ছে প্রকৃতপক্ষে, ইনডিড মানে প্রকৃতপক্ষে। ফরচান নক এট দ্য ডোর, at their door but they answer not, অর্থাৎ ভাগ্য করানো দরজায় ভাগ্য করা নাড়তাছে, কিন্তু দিয়ে অ্যান্সার নট, কিন্তু সেটা কোনো উত্তর নাই, মানে দরজায় যে ভাগ্য করা নাড়তাছে কিন্তু সেটা কোনো উত্তর নাই। কি? তারা বোকা, যারা ভাগ্যের ডাকে সাড়া দেয় না। দে আর স্টুপিড enough not to answer fortune to call, fortune call. দে আর স্টুপিড enough, তারা যথেষ্ট বোকা, নট অ্যান্সার ফরচান টু কল, ফরচান কল, যারা ভাগ্যের ডাকে সাড়া দিতেছে না, উত্তরে সাড়া দিচ্ছে না, তারাই একমাত্র বোকা। আচ্ছা, এখানে কি বলছে? গেট এ মানে কি? চলে যাওয়া। গেট এওয়ে 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 মানে কি? চলে যাওয়া। দ্য লেস্ট, সম্প্রতি, দ্য লেটেস্ট মানে কি? সম্প্রতি জন অ্যান্ড মারিয়া কুড নট গেট এওয়ে উড বি দ্য 30, সম্প্রতি জন এবং মারিয়া চলে গেছে, তা হলো 13 তারিখ। জন এবং মারিয়া গেটওয়ে চলে গেছে, উড বি 13 তারিখ, মানে জন এবং মারিয়া 13 তারিখে চলে গেছে। ঠিক একই রকম অর্থ এখানে হবে যে জন অ্যান্ড মারিয়া মাস্ট হ্যাভ বি লিভড বিফোর 30, মানে অর্থাৎ জন এবং মারিয়া অবশ্যই 13 তারিখের আগেই চলে গেছে। জন অ্যান্ড মারিয়া মাস্ট হ্যাভ বি লেফট, এখানে জন এবং মারিয়া মাস্ট হ্যাভ লেফট বিফোর দা, এখানে দা হবে, হ্যাঁ, বিফোর দা 13, এখানে থেকে কি মনে? জন অ্যান্ড মারিয়া মাস্ট হ্যাভ লেফট বিফোর দা 13, বি আর সি তে, হ্যাঁ, দেখো, জন অ্যান্ড মারিয়া মাস্ট হ্যাভ লেফট বিফোর, এত বিফোর দা 13, ইভেন এমনকি, ইফ ইট রেইনস আই শ্যাল কাম, যদি বৃষ্টি আসে তবে আমি যাব, যদিও বৃষ্টি হয় তবুও আমি যাব, যদিও বৃষ্টি হয় তবুও আমি যাব। ইভেন ইফ ইট রেইনস, যদিও বৃষ্টি হয়, আই শ্যাল কাম, তবুও আমি যাব। এটির একটা অর্থ হচ্ছে সি, কি হবে? আই উইল সার্টেনলি কাম ওয়েদার ইট রেইনস,
এটির একই অর্থ, যদিও বৃষ্টি হবে তবু আমি যাব। আই উইল সার্টেনলি, আই উইল সার্টেনলি কাম ওয়েদার ইট রেইনস। আই উইল সার্টেনলি কাম ওয়েদার ইট রেইনস, মানে যদিও বৃষ্টি হয় তবু আমি যাব, একই অর্থ এরকম। দিয়ে ওয়েন্ট, তারা গিয়েছিল। ডেসপাইট দ্য রেইন, মানে বৃষ্টি হওয়া সত্ত্বেও, দিয়ে ওয়েন্ট ডেসপাইট দ্য রেইন, মানে বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা গিয়েছিল। দিয়ে ওয়েন্ট ডেসপাইট দ্য রেইন, অর্থাৎ বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা গিয়েছিল। দো হি ইজ পুর হি ইজ অনেস্ট, এটা কম্পাউন্ড স্ট্রাকচার কি হবে, এরকম হবে, হি ইজ পুর বাট অনেস্ট। হি ইজ পুর বাট অনেস্ট, সে গরিব কিন্তু সৎ। কম্পাউন্ড সেন্টেন্স কি হবে, অ্যান্ড অর বাট ব্যবহৃত হয়, অ্যান্ড অর বাট। কমপ্লেক্স সেন্টেন্স, আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থান সম্পর্কে জানি। ঠিক আছে, কমপ্লেক্সটা কি হবে তাহলে, আই নো হোয়ার হি ইজ বর্ন, আমি জানি হোয়ার হি ইজ বর্ন, সে কোথায় জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, আই নো হোয়ার হি ইজ বর্ন, আমি জানি, আই নো হোয়ার হি ইজ বর্ন, আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করেছে। আই নো হোয়ার হি ইজ বর্ন, মানে হি আবার আছে, হ্যাঁ, আই নো হি ইজ বর্ন, আমি জানি সে কোথায় জন্মগ্রহণ করছে। এখানে কি বলছে, ইফ দেয়ার ওয়ার সুইটেবল পায়ার, if there were no training, we would not able to find skilled ICT people. If there were no training, অর্থাৎ আমরা যদি কোনো ট্রেনিং এর ব্যবস্থা না করি তাহলে আমরা কি দক্ষ লোক খুঁজে পাবো না। we we would not be able to find the skill, যদি আমরা দক্ষ, if were ব্যবহৃত হয়েছে if there were, কারণ হচ্ছে দক্ষ লোকের আয়োজনের ব্যবস্থা হইতেছে, would not be, অর্থাৎ এখানে পাস্ট ইনডিফিনিট আছে, এখানে কি হবো, ফার্স্ট টাইম উই উড হবে, এখানে ক্যান ব্যবহার হবে না, তবে উড হইতে পারে, কিন্তু এখানে তু আর হবে না, এখানে তু আর হবে। ঠিক আছে, এই জন্য